মানুষ এই পৃথিবীর আযাব সহ্য করতে পারে না, ঠিক আছে? তো মরার পরে আল্লাহ তাআলার আযাব কিভাবে সহ্য করবে? ভাই, আল্লাহ তাআলার আযাবটা বড় কঠিন, ঠিক আছে? আল্লাহ তাআলার আযাব এই দুনিয়ার আযাবের মতো না, সেটা হলো সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? বাপ মার সামনে যদি ছেলে মেয়েকে যদি পিটায়, ঠিক আছে, আপনার সামনে আপনার ছেলেকে মেয়েকে পিটাতেছে, ঠিক আছে, আপনার কাছে কেমন লাগবে? অনেক ভালো লাগবে, তাই না? ঠিক আছে? তো আপনার সামনে কেউ পিটাতে গেলে আপনার সহ্য হয় না, আপনার মায়া লাগে, কষ্ট লাগে, ঠিক আছে? তো এই ছেলে মেয়েকে ভালো ভালো কাজগুলো শিখেন না কা, ঠিক আছে? নামাজ শিখেন না কা, হাদিস কোরআন শিখেন না কা, না হলে ফেরেশতারা যে কবরের মধ্যে আপনার ছেলেকে মারবে, তখন আপনি তখন দেখবেন না, ঠিক আছে? ফেরেশতারা যখন মারবে, শাস্তি দিবে, তখন আপনি এসে কি করবেন? হ্যাঁ, এই সময় আপনার তো কিছু করার নাই, আপনি দুনিয়াতে আপনার ক্ষমতা দেখান। আপনি যে আপনার বোরের সাজাই গুজাইয়া, ঠিক আছে, মোটর সাইকেল করে পিছনে বসে গেছে, আপনি যে ঘুরতেছেন, ঠিক আছে, বা আপনি যাইতেছেন, পুরুষ মানুষের আপনার প্রতিকে টাকা রয়েছে, এতে কি আপনার গুণা হইতেছে নাকি সব হইতেছে? হ্যাঁ, বা আপনি কেন আপনার বোরের সাজাই গুজাইয়া, ঠিক আছে, বা ঘুরতে নেন, কোন জায়গা নেন? হ্যাঁ, আপনার বোরে কি কেউ কি 2 টাকা দাম কইছে? আপনার বোরে যে আপনি এত সুন্দর করে সাজালেন, কেউ কি দাম কইছে? হ্যাঁ, মানুষ এতই পাগল, মানুষ দেখলাম কোরবানির সময় না গরুকে সাজাইয়া না যাইয়া বাজারে উড়ায় 2 টাকা বেশি পাওয়ার জন্য, ঠিক আছে? তো আপনার বোরে যে সাজাই গুজাইছে, ঠিক আছে, মোটর সাইকেল করে পিছিয়ে যে ঘুরাইতেছেন, কেউ কি 2 টাকা দাম কইছে? আপনি তার গুণার বাকি হইলেন। হ্যাঁ, মানুষ এতই পাগল। কিছু মানুষ আছে নবীজিকে মুখ দিয়া ভালোবাসে, অন্তর দিয়া মানুষ ভালোবাসে না, কিনা করে নবীজিকে গাল পর্যন্ত দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছে যে আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে কেউ যদি দুশ্মনী করে, কেউ যদি খারাপ কথা কয়, কেউ যদি গালি দেয়, আমি তার উপরে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করলাম। ভাই, আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, তাহলে আপনার কি বাঁচার কোনো উপায় আছে? বাঁচার উপায় নাই। মানুষ এতই পাগল, মানুষ যাকে সম্মান দেওয়া দরকার তাকে সম্মান না দিয়া মানুষ কার পিছনে দৌড়াচ্ছে, কাকে সম্মান দিতেছে? হ্যাঁ, আল্লাহকে বলে যাইয়া, নবীজিকে বলে যাইয়া, ঠিক আছে? মানুষ মনে করে কি যে আমি মানুষকে সম্মান দিলে, মানুষকে সালাম দিলে, ঠিক আছে, মানুষ আমাকে বেতন দেয়, মানুষ আমাকে স্যালারি দেয়, ঠিক আছে, মানুষ আমাকে খাওয়ায়, ঠিক আছে? ভাই, এটা হলো মানুষের অবশ্যই হলো মানুষের বিবেকের শর্ট, ঠিক আছে? আল্লাহ তাআলার সব কিছু আল্লাহ তাআলার হাতে, ঠিক আছে? আপনাকে আমাকে খাওয়ায় কে? রিজিক দেয় কে? আল্লাহ তাআলা, ঠিক আছে? আল্লাহ যদি আপনাকে যদি রিজিক দেওয়া বন্ধ করে দেয়, কারো বাবার ক্ষমতা নাই, ঠিক আছে, সে আমাকে খাওয়াবে, ঠিক আছে? কারো বাবার ক্ষমতা নাই, সে আমাকে খাওয়াবে, ঠিক আছে? যেমন আল্লাহ তাআলা যদি আমাকে যদি কঠিন একটা রোগ দিয়া, ঠিক আছে, রোগ দিয়া বা রিজিকটা বন্ধ করে দেয়, ঠিক আছে, ঠিক আছে, এমন একটা রোগ দিবে আপনার রিজিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, আপনি খাইতে পারবেন না, ঠিক আছে, মানুষ আপনার ধারে কাছে যাবে না, আপনার শরীর পচে যাবে। তো ভাই, এত কিসের অহংকার? হ্যাঁ, যাকে সম্মান দেওয়া দরকার তাকে সম্মান দিই, ঠিক আছে? পরে হইলো মানুষের হিসাব। আল্লাহ হাফেজ। আপনি হক কথা বলবেন, আপনি কোরআনের কথা বলবেন, আপনি ভালো না, ঠিক আছে, আপনাকে কেউ দেখতে পারবে না, ঠিক আছে? তো আমি একটা জিনিস বলবো, মানুষের কাছে আপনার দাম না থাকতে পারে, আল্লাহর কাছে ঠিকই দাম আছে, ঠিক আছে? মানুষ এই জন্য বললাম ভাই, পৃথিবীতে ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ঠিক আছে? এই জন্য ভালো মানুষের দাম একমাত্র আল্লাহর কাছে পাওয়া যায়, ঠিক আছে? দুনিয়ার মানুষের কাছে পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষে মৃত্যুর সময় বা মৃত্যুর আগে সে আজরাইলকে মালাকুল মউতকে দেখতে পারবে, ঠিক আছে? দরজার সামনে দেখতে পারবে খাড়া রয়েছে, ঠিক আছে? পা 2টা জমিনে, মাথাটা আকাশে, এমন বিশাল বড় মালাকুল মউত আজরাইল। সে যে দেখবে মরার আগে সে চিৎকার করবে, কান্না করবে, ঠিক আছে? যার হাত শেষ, যে মারা যাবে, সে দেখতে পারবে। আমরা সবাই দেখতে পারবো মালাকুল মউতকে, আজরাইলকে, ঠিক আছে, যখন মরণের সময় হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুটাকে এক কারণে রাখছে। কেউ পানিতে পড়ে মরে, কেউ রাস্তা অ্যাক্সিডেন্ট হইয়া মরে, কেউ ঘরে বসে শুয়ে থাকতে বিছানার উপরে মরে, ঠিক আছে? কার মরণ কীভাবে আল্লাহ তাআলা রাখছে কেউ জানে না। এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে ভালো মৃত্যু কামনা করেন।
ঠিক আছে। আজরাইল যখন আজরাইল যখন আসা আপনাকে আমাকে যখন জানটা বের করে, তখন আজরাইল আল্লাহ তালার নোট বইটা নিয়ে আসে, খাতাটা নিয়ে আসে, ডায়েরিটা নিয়ে আসে। আজরাইল তখন দেখে কার মৃত্যু আল্লাহ তালা কীভাবে লিখছে, ওইভাবে আজরাইলে মানুষের জান কবজ করে। যদি আপনার ঘরে মৃত্যু হয়, ঠিক আছে, আজরাইল যখন আপনার জান কবজ করতে আসে, ঠিক আছে, আপনি তখন আজরাইলকে দেখবেন, দেখে আপনি ভয়তে চিৎকার দিবেন, হে কে কোথায় আছো, আমাকে বাঁচাও। ঠিক আছে, আজরাইল কোনো কথা শুনবে না। আপনি আজরাইল বলবেন যে আমার মার সাথে একটু কথা বলি, শেষ কথা বলি। আজরাইল বহল টাইম দেবেন না। আজরাইল বলবে আমি সময় নাই, ঠিক আছে, আপনার স্ত্রী কোথায় আছে সেটা দেখার দরকার নাই। শেষমেশ আপনি স্ত্রীকে দেখতে পারলেন না, মা বাবাকে দেখতে পারলেন না, আজরাইল হঠাৎ করে এসে আপনার জানটা নিয়ে যাবে। ঠিক আছে ভাই, এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য সময় থাকতে থাকতে আল্লাহকে চিনেন, যাতে আমরা গুণার থেকে বাঁচতে পারি। ঠিক আছে, আল্লাহকে খুশি করতে পারি, ঠিক আছে, গুণের থেকে বাঁচতে পারি। আমি এই বিবেকটা, জ্ঞানটা, ঠিক আছে, কোন কাজে খাটাতেছি, ভালো কাজে না খারাপ কাজে। আল্লাহ তাআলা আপনাকে আমার কাছ থেকে যখন হিসাব চাইবে, ঠিক আছে, আপনার কাছ থেকে আমার কাছ থেকে যখন হিসাব চাইবে, বলেন কি জবাব দেবেন? এই সময় কোনো জবাব দেওয়ার কোনো বাকি থাকবে? তাহলে জ্ঞানটার একটু ভালো কাজে লাগান। ঠিক আছে, এই জ্ঞান আল্লাহ তাআলা একটা হিসাব নেবে। ঠিক আছে, আরেকটা কথা বলি, মানুষ যখন গুনাহ করে, ঠিক আছে, গুনার থেকে যদি কেউ ফিরে আসে বা অথবা গুনাহ করতেছে, ঠিক আছে, গুনার থেকে ফিরে আসতেছে বা গুনাহ করতে গেছে, ঠিক আছে, আল্লাহ তাআলার ভয় তার মনে ঢুকছে, সে গুনার কাজটা করে নাই, সে ওখান থেকে আসতে পারছে। ঠিক আছে, এটাই অনেক কিছু, আল্লাহ তাআলা এটাই খুশি। আল্লাহ তাআলা বলছে, হে বান্দা, তুমি গুনার থেকে ফিরে আসতে পারছো আমার ভয়েতে, ঠিক আছে, গুনাহ করো নাই। ঠিক আছে, এটা আমি অনেক খুশি। নাকি আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনার তো এখন বয়স কম, আপনি ইসলামিক ভিডিও বানান, ঠিক আছে, আপনি মরার ভয় চিন্তা করেন এত তাড়াতাড়ি, আপনার বয়স কম, আপনি তো অনেক বছর ধরে বাঁচবেন। ভাই, হায়াতের কোনো বিশ্বাস নাই। ঠিক আছে, আমি আল্লাহর কাছ থেকে কতটুকু হায়াত আনছি এটা কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। ঠিক আছে, তো আল্লাহ তাআলা আমার মৃত্যুটাকে কীভাবে লেখছে এটা কেউ জানে না ভাই। ঠিক আছে, মানুষ জোয়ান থাকতে মারা যায়, সুর থাকতে মারা যায়, বুড়ো হলে মারা যায়। ঠিক আছে, দুদিন আগে আর পরে। এই জন্য ভাই আমি ভিডিওটা বানাই, ঠিক আছে, কোন সময় মালাকুল মউত হাজির হয়। ঠিক আছে, এই জন্য সবসময় ভালো ভালো কাজগুলো করে চাইলে এটাই আপনার দুনিয়া মরার পরে কাজে লাগবে। ঠিক আছে, এটাই মরার পরে কাজে লাগবে। আমাকে অনেকে প্রশ্ন করতে পারে ভাই আপনি, ঠিক আছে, আমরা তো মানুষ এত বোকা, আমরা তো মানুষ মনে করি কি আমরা এত তাড়াতাড়ি মরবো না, অনেক বছর বাঁচবো। এগুলো আসলে ভুল ধারণা। আপনি আল্লাহর কাছ থেকে হাত চুকাচ্ছেন, কোন সময় মারা যাবেন। ঠিক আছে, এজন্য আগে ভাগে থাকতে মৃত্যুর প্রস্তুতি নেন। একটা কথা বলি, আমাদের সমাজে এমনও মানুষ আছে, মানুষ কোরআন নিয়ে পর্যন্ত মিশা কথা বলে, কোরআন ধরে তারপর মানুষ মিশা কথা বলে। আহা, এত হারামি মানুষ, মানুষ তো ধ্বংসপথে চলে গেছে। ঠিক আছে, সেই জন্য আমি বলছি ভাই, আমি ভিডিও বানাই বা টাকা ইনকাম করার জন্য না। ঠিক আছে, আমি এই ভিডিও করি যে মানুষ খারাপ পথ থেকে ভালো পথে আসতে পারে। ঠিক আছে, মানুষ যাতে গুনাহের কাছ থেকে বাঁচতে পারে, আল্লাহকে চিনতে পারে। ঠিক আছে, কবরের সামাল তৈরি করতে পারে। আমি ভিডিও বানাই মানুষকে বোঝানোর জন্য, ভুল পথে ভালো কাজে আনার জন্য। ঠিক আছে, আমি টাকা ইনকাম করার জন্য ভিডিও বানাই না। ঠিক আছে, মানুষ যদি আমাকে আপনাকে বানাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ঠিক আছে, টাকা ইনকাম করার জন্য বলে না। এই যে মানুষ যে কোরআন নিয়ে যে মানুষ মিশা কথা বলে, ঠিক আছে, একটা কোরআনের একটা হরফ, ঠিক আছে, এই দুনিয়া 3-4 বার বিক্রি করলেও একটা কোরআনের হরফ কেউ মূল্য দিতে পারবে না, দাম দিতে পারবে না। তা আপনি কোরআন নিয়ে কেন মিশা কথা বলেন ভাই? কেন মিশা কথা বলেন? এই জন্য আমি ভাই ভিডিও করি টাকা ইনকাম করার জন্য না। ঠিক আছে, আমার ভিডিও যদি কার কাছ থেকে ভালো লাগে আমার জন্য দোয়া করবেন, এটা আমি খুশি। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে মেহমান হিসাবে পাঠাইছে অল্প কয়েকদিনের জন্য। ঠিক আছে, ভাড়াটিয়া হিসাবে, বাড়িওয়ালা নয়। তা আমি একটা জিনিস বুঝলাম না, মানুষ, ঠিক আছে, জায়গা সম্পদ নিয়ে মানুষ এত বাহাদুরি দেখায়, এটা আমার বাড়ি, এটা আমার জায়গা, এটা আমার সব কিছু আমার করে। ভাই, আল্লাহর জায়গা আল্লাহর কাছে থেকে যাবে, কেউ নিতে পারবে না। ঠিক আছে, তো মানুষ চলে যাবে একদিন। ঠিক আছে,
আল্লাহর জায়গা সম্পদ কেউ ক্ষতি করতে পারবে না, তবে আপনি আমি দখল করে খাইতেছি। তারপরে কিছু এত অহংকারী। আল্লাহকে কি আপনাকে কি আল্লাহর কাছ থেকে আল্লাহ কি আপনার কাছ থেকে কোনো ট্যাক্স চায়? কোনো ট্যাক্স চায় না। তাহলে আপনার কিছু এত অহংকারী। আল্লাহকে বাদ দিয়া, আল্লাহকে বিশ্বাস না করে মানুষকে বিশ্বাস করি, মানুষকে ভালোবাসি, এই জন্য মানুষ আমাদেরকে ধোঁকা দিয়া চলে যায়। ঠিক আছে, ছেলে মেয়ে স্ত্রী, ঠিক আছে, যত লোক বলবেন ওই যে আল্লাহকে ভালোবাসতে বেশি পাই নাই, মানুষকে বিশ্বাস করছি, এই জন্য মানুষ আমাদেরকে ধোঁকা দিয়া কষ্ট দিয়া চলে যায়। আল্লাহ তালা তো ভালোবাসতে নিষেধ করে না, আল্লাহ তালা বলছে ভালোবাসো। ওই যে আমরা যে অতিরিক্ত ভালোবাসি লাই, অতিরিক্ত বেশি ভালোবাসি, অতিরিক্ত বিশ্বাস করি, ঠিক আছে, যে কোনো জিনিস ভাই অতিরিক্ত করা যাবে না। ঠিক আছে, আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, অতিরিক্ত কিছু করা যাবে না। ঠিক আছে, এই জন্য আমি বলছি ভাই আল্লাহকে বিশ্বাস করেন। ঠিক আছে, আমি যদি জানতাম, আপনি যদি জানতেন, ঠিক আছে, এই মানুষ, পৃথিবীর মানুষ ধোঁকা দিয়ে আপনাকে কষ্ট দেবে, তাহলে আপনি মানুষদেরকে এত বেশি ভালোবাসতাম না। ঠিক আছে, আল্লাহকে আগে বিশ্বাস করতাম, ভালোবাসতাম। এখন বুঝতেছি হারে হারে। ঠিক আছে, কত জানে কত চাইল।